আবার আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে কাঁঠালের বিচি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন, যে যেখানে বসে, সবার জন্য ভালোবাসা আর অভিনন্দন। তা আজকে আমি রেসিপিটা করব কাঁঠালের বিচি আর মুরগির গোশত দিয়ে রান্না। তা আজকে তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কাঁঠালের বিচি কুটতে বসে গেছে। আর এই কাঁঠালের বিচি কার কার পছন্দ আর কার কার পছন্দ না কমেন্ট করে জানাবেন। আর কাঁঠালের বিচি মুরগির বা গোশত দিয়ে রান্না করলে কার পছন্দ হয় কার পছন্দ না সেটাও কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। তা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা দেখতে থাকুন, আশা রাখছি সবার ভালো লাগবে। তো প্রথমতেই শেষ পর্যন্ত দেখুন। আর এখন তো চলছে আষাঢ় মাস, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখেন উঠান বাড়ি অনেক কাদা কাদা হয়ে গেছে। আর যাদের বাহিরে সব কিছু কাজবাজ থাকে তাদের তো অনেক কষ্ট হয়ে যায়, যাদের আমাদের মতন অবস্থা, যাদের বাইরে রান্না বান্না থাকে, ধোয়া পাল্লা থাকে, তাদের তো অনেক কষ্ট হয়। আর যাদের ঘরের ভিতর সব কিছু থাকে তাদের হয়তো কষ্ট হয় না, কারণ কখন বৃষ্টি হয় কখন রোদ হয় তারা তখন বুঝতেই পারে না, কিন্তু আমাদের মতো মানুষেরা তখন বুঝতে পারে। তা আষাঢ় মাসটা আমার ভালো লাগে না, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি মশলা বাটতে বসে গেলাম, জিরা বাটতে বসলাম। মশলা বাটার ভিতর আপনাদের সাথে আরও কিছু কথা আমি শেয়ার করতে চাই। সেটা হয়েছে, যারা আমার নিয়মিত ভিডিওটা দেখেন, কম বেশি তো সবাই আমার ভিডিওটা দেখেন, হয়তো সবাই যার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে হয়তো 1 লাখ 10,000 এরকম ভিডিওটাও সবাই দেখে, কিন্তু আমার ভিডিওটাও অতটা হয় না, হয়তো 15 জন 10 জন 100 এরকম হয়তো আমার ভিডিওটা অনেকে দেখেন। কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখেন, যাদের ভালো লাগে তারা অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন। আপনাদের এই লাইক শেয়ারে হয়তো আমার জীবনটা হয়তো একটু পরিবর্তন হতে পারে, আপনাদের উপকারে আমার একটু কাজে লাগতে পারে, বা আপনাদের কারণে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হতে পারে। এজন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন। আশা রাখছি যারা আমার ভিডিওটা দেখেন আর অন্যদেরকেও দেখার একটু সুযোগ করে দেন, কারণ আমার ভিডিওটা তো যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা খারাপ হচ্ছে। তা আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনাদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করি, তাই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আর অন্য বন্ধুদেরকেও জানিয়ে দেবেন। তো এদিকে কাঁঠালের বিচি আর আলুটা একটু তেলে পরে হালকা করে ভেজে নিলাম লাল লাল করে। এখন ভাজাটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে রাখবো। নামানোর পরে তারপরে মশলা কষাতে দিব। এই যে দেখুন একটু হালকা করে ভেজে নিছি, অনেকে ভাজে কিনা জানি না, কিন্তু আমরা একটু হালকা করে ভাজি নিলাম। আর এখন মশলা কষাতেই দিব একটু গরম মশলা, এলাচ এগুলো দিল, হলুদের গুঁড়া, আর এখন দেবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম দেওয়া হয়েছে, কারণ আমরা একটু মরিচ ঝালটা কম খাই। আগে অনেক প্রচুর পরিমাণে ঝাল খেতাম, কিন্তু গ্যাসের প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিয়েছে, এর জন্য একটু ঝালটা কমায় দিছে। আর তেলটাও একটু কমায় দেওয়া হয়েছে, কারণ তেল ঝাল দেখবেন প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা করে, লিভারের সমস্যা, অনেক কিছুতে ক্ষতি করে। যার কারণে তেল ঝাল যতটা কমায় খাওয়া যায় তত আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকার। এজন্য এখন একটু ঝাল আমরা কমাই দিছি, কারণ আমাদের ঘরে সবাই ঝাল একটু কম খায়। যাই হোক, এদিকে মশলা কষাতে দিল। মশলাটা একটু অনেকক্ষণ কষানোর পরে তেলটা যখন ভেসে উঠবে, এই যে দেখুন তেলটা ভেসে উঠছে, এখন গোশগুলো দিয়ে দিলাম। এই গোশগুলো এখন ভালো করে একটু কষানো হবে, তারপরে তেলে ভাজা কাঁঠালের বিচি আলু যেগুলো ভাজা হয়েছিল সেগুলো একটু পরে দিয়ে দিব। তো এভাবে আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আমরাও অনেকবার এরকম রান্না করে খেয়েছি, কিন্তু আপনাদের মাঝে সেগুলো শেয়ার করিনি। তা আজকে ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কাঁঠালের বিচি আর মুরগির গোশত দিয়ে রান্নাটা। তো এখন একটু হালকা পানি দিয়ে দিল কষানোর জন্য। এখন ওই যে কাঁঠালের বিচির আলু দিয়ে দিল। এখন ভালো করে এগুলো কষানো হবে, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে কষাতে কষাতে, তখন যেয়ে ঝোলের পানিটা দিয়ে দিবে। এই যে দেখুন পানিটা টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আমি কাছে নিয়ে একটু ভিডিও করতেছিলাম, তা দেখি অনেক ধোঁয়া উঠতেছিল উপরে থেকে, স্পষ্ট দেখা যাচ্ছিল না। তা আমি আবার দূরে ক্যামেরা নিয়ে গেছি। তা এখন ঝোলের পানি দিয়ে দেবে।
অনেকটা শুকনো শুকনো করে কষানো হয়েছে, অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। এখন জলে পানি দিবে, আর পানিটা একটু বেশিই দিবে, কারণ কষানোতে তো কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ হয় না, তাই একটু বেশি করে পানি দিবে, যার কারণে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। আর কাঁঠালের বিচিটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। আলুটা সেদ্ধ হয়ে যায় কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ হয় না। নেড়ে চেড়ে এখন ঢেকে দেবে। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা। এই যে দেখুন রান্না শেষ, আর কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। তা রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁঠালের বিচি, আলু আর মুরগির মাংস দিয়ে রান্না। তা আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।